উপর থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে আমার মেনে চলতে হয়। তো সেই জায়গা থেকে এই বিষয়ে আমি এখন আজকে কিছু বলতে পারছি না। এটা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে গুঞ্জন ওঠে। এরই মাঝে সরকারের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। নির্বাচন কমিশন বুধবার সন্ধ্যা অথবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। এই তফসিল ঘোষণার আগেই 2 ছাত্র প্রতিনিধি সরকার থেকে সরে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে। সরকার সংশ্লিষ্ট সূত্র জানায় 2 উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তারা সময় চাইলে গত মাসে আবারও উচ্চ পর্যায় থেকে তাগাদা দেয়া হয়। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের পরামর্শ ছিল তফসিল ঘোষণার পর তাদের পদে থাকা শোভনীয় হবে না। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় আজই পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা যায়। তবে এই গুঞ্জন আর শোনা তথ্যে ঘি ঢালেন আসিফ নিজেই। সচিবালয়ে ডাকেন সংবাদ সম্মেলন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘনিষ্ঠ সূত্র বলছে পদত্যাগের বিষয়টি সেখানে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টার বৈঠকেও পদত্যাগের বিষয়টি উঠে আসে এবং সেই বৈঠকে পদত্যাগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয় বলেও সূত্র নিশ্চিত করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর গত বছরের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে 3 জন স্থান পান, যাদের মধ্যে নাহিদ ইসলাম পরে এনসিপির আহ্বায়ক হন। এদিকে আসিফ মাহমুদের রাজনৈতিক ঠিকানা এখনো স্পষ্ট নয়, তবে ঢাকা 10 আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতার আলোচনা চলছে। অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসনে বিএনপির প্রার্থী নির্ধারিত হওয়ায় মাহফুজ আলমের জন্য সমঝোতার সুযোগ কমে গেছে। ফলে এই পরিস্থিতিতে এনসিপি সহ বিভিন্ন দল জোট গঠনের প্রক্রিয়ায় থাকায় 2 জন উপদেষ্টাই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন নেবেন কিনা তা রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।